অভিনয়ের সময় মনে হচ্ছে যে তো ও এরকম ভালো করছে, ওকে ল্যাং মারতে হবে। তো তখন হয় কি, সে যে ক্যারেক্টারটা করবে সেই চরিত্রের মধ্যে সে আর থাকছে না, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দ্যাটস হচ্ছে তার ক্যারেক্টারটাও হচ্ছে না, আর তার ক্যারেক্টারটাও যদি ঠিকঠাকভাবে প্লে সে করতে না পারে তাহলে ওই নাটকটা বা সিনেমাটা ধ্বংস হচ্ছে। তো এই প্রক্রিয়াটাই ভালো না। মহানগরের সময় যদি আমি ধরি, সেখানকার প্রচার প্রচারণা আপনাকে কিংবদন্তি বলায় অনেকেই খেপে গিয়েছিল এবং অনেকেই আপনার সমসাময়িক অনেককেও বলতে শুনেছে, কিংবা অনেকেই লিখেছিল যে কোনোভাবেই তারা কিংবদন্তি আপনাকে মানতে রাজি না। তো এই ধরনের মন্তব্য কি আপনাকে হার্ট করেছিল? আমার আসলে ওই প্রথম কথা হচ্ছে যে আমার একটু ক্লান্ত লাগে আর কি, যে ধরো তুমি আমাকে নিয়ে এক জায়গায় কিংবদন্তি লিখে ফেললে, কারণ আমি তো তোমার উপরেও রাগ করতে পারি না, এই তুমি কি কিংবদন্তি লিখলা কেন, আমি তো আসলে এটা না, আর এটা খুব জরুরি না, তকমা জরুরি মনে করি না। আমি একদমই মনে করি না যে তকমাটা আমার জন্য জরুরি। আমি যে কাজটা করছি সেটা ঠিকঠাকভাবে করতে চাই, সততার সঙ্গে করে যেতে চাই। সবসময় পারি না, সেটা আমি জানি, আর কেউ জানুক বা না জানুক। সময়ে তো আসলে বলে দেবে যে একটা কিছু হয়ে ওঠা না ওঠা জোরটা ভালো না, একদম কিংবদন্তি বলতেই হবে, এবং তাতে আমার আনন্দিত হওয়ার কিছু নাই। কিন্তু তুমি বলে ফেললে আমি তোমাকে আবার নিয়ে বলতেও পারতেছি না যে এই তুমি হোয়াট ইজ দিস, এটাও বলতে পারছি না। না, সেটা ঠিক আছে, মানে ফুল তো নিজে কখনো বলে না যে আমার ঘ্রাণ শুকো কিংবা আমি সুন্দর, কিন্তু আমরা তো ফুলের ঘ্রাণ নেই সেরকম ভাবে। আমার মনে হচ্ছে সেটা তো হয়ই, মানুষ এমনিতে অনেক অনেক ধরনের আমি ঘটনা আছে, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, সেই ঘটনাগুলোকেও আমার অনেক বড় 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 অ্যাওয়ার্ড মনে হয় আর কি। অবশ্য তো সেগুলো ঠিক আছে, কিন্তু একটু জোর করে বানিয়ে তোলা এর প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, ব্যাপারটা আমি কিছুটা স্পিরিচুয়ালও বলবো যে আমি আমি অ্যাক্টিং করছি, সেই আমার এই অভিনয়ের ধরনটা বা তার মধ্যে যদি কোনো জাদুকরি ব্যাপার থাকে, ম্যাজিক যদি থাকে, সেটা একটা মানুষের অন্তরে ঢুকে গেল, তার মধ্যে একটা অনুরণন সৃষ্টি হলো, একটা ভালো লাগা তৈরি হলো, তো সেইটা অনেক যথেষ্ট। এবং সেখান থেকেই তার সেই মুগ্ধতার জায়গা থেকে সে আমাকে যেটা বলছে সেটা খুব খাঁটি। তবে আপনার কি মনে হয় না যে ধরুন আপনাকে কিংবদন্তি বলা হলো, টু সাম এক্সটেন্ট তো আপনি অনেক বেশি আমাদের দেশকে দিয়েছেন, সাংস্কৃতিক অঙ্গনকে দিয়েছেন, যেটা দুই বাংলাকে সমৃদ্ধ করছে, কিন্তু অনেকে অসহিষ্ণু হয়ে অনেক ধরনের কথা বলে। এটা শুধু আপনার ক্ষেত্রেই না, বিভিন্ন ক্ষেত্রে কথা বলে। এবং আমরা দেখা যায় যে আপনি কোনো এক সময় আমাকে বলেছিলেন যে আমরা অনেক সময় নিজে সামনে এগিয়ে যাবার থেকে অন্যকে পিছ থেকে না মানতে বেশি উৎসাহী। হ্যাঁ, ওইটা মুশকিলে এনার্জিটা নষ্ট হচ্ছে, দুইটা সমস্যা হয়ে যায়। একদিকে হচ্ছে যে উঠছে তাকে নামাচ্ছি, আর আমি তো উঠছিই না, আমার ওঠার ক্ষমতাই না। আমি বরং মনোযোগটা, দৃষ্টিটা ওই যে উঠছে তার দিকে না রেখে নিজের ভেতরে যদি দৃষ্টিটা দেওয়া যেত নিজের দিকে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও হয়, আমি অনেককে বলেছি এরকম যে অভিনয়ের সময় মনে হচ্ছে যে তো ও এরকম ভালো করছে, ওকে ল্যাং মারতে হবে। তো তখন হয় কি, সে যে ক্যারেক্টারটা করবে সেই চরিত্রের মধ্যে সে আর থাকছে না, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দ্যাটস হচ্ছে তার ক্যারেক্টারটাও হচ্ছে না, আর তার ক্যারেক্টারটাও যদি ঠিকঠাকভাবে প্লে সে করতে না পারে তাহলে ওই নাটকটা বা সিনেমাটা ধ্বংস হচ্ছে। তো এই প্রক্রিয়াটাই ভালো না, একদম ভালো না। আর হ্যাঁ, এই যে কমেন্ট করে ফেলা, যেমন আমি যে কোনো বিষয়ে ফেসবুকে বা কোথাও যে একটা কিছু লিখলো, আমার প্রথমেই মনে হয় যে খুব একটা আপত্তিকর ঘটনা কোথাও, কিন্তু আমি যে লিখবো তখন আমার মনে হয় যে আমার তো আসলে যাচাইটা করতে হবে, যে দেখলাম যে না, হ্যাঁ এই লোকটা এই কাজটা করছে, তখন আমি দুইটা কথা বলতে পারি, এর আগে তো আমি বলতে পারি না। অথচ দেখা গেলো যে ওই একটা কথা থেকে আমি উত্তেজিত হয়ে একদম 5টা বকাঝকা করে ফেললাম, একটা যা খুশি তা বললাম, পরে দেখলাম যে পুরো ঘটনাটাই ফেক। তো সেই তো তখন আমার আমার কাছে আমার পার্সোনালিটিটা কি দাঁড়ালো। আর যদি আমি পাপ পুণ্যের কথা বলি, সেই জায়গাতে পাপও হয়ে গেল। এটা এইভাবে কয়জনই বা ভাবে না, কিন্তু এইভাবে কয়জন ভাবে না, যারা ভাবে না তাদের প্রতি আমার কোনো রাগ নাই, কিন্তু আমি বরং বলতে চাই যে এইভাবে যেন ভাবে।